আমরা শুনেছিলাম বদরের ময়দানের কথা। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, শুনো বাবারা, কে আছো বাবা? মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, তারা তখন ক্ষমতার আসনে বসেছিল। আমার ওয়াজকে কে পছন্দ করবেন না করবেন পরের কথা, আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করতে এসেছি বলে যাচ্ছি। যুগে যুগে ইসলামের প্রথম শত্রু ছিল তারা যারা শয়তানের পক্ষে অথচ ক্ষমতার আসনে বসেছিল তারা। কথা বুঝছেন না, বোঝেন না? পৃথিবীতে যুগে যুগে আজকে আমার নবীর পিরিয়ডের কথা ভেবে দেখুন। আল্লাহ নবী যখন মক্কা জমিনে আসলেন, কি কথা বললেন? এ আবু জেহেল, ক্ষমতার জোরে মানুষকে জুলুম করিস কেন? এই উতবা, ক্ষমতার জোরে মানুষকে কৃতদাসদারি বানিয়ে রেখেছিস কেন? নিজেদের হাতে করে কেন নকল নকল উপাসনা করে মানুষের উপরে জুলুম অত্যাচার স্টিম রোলার চালাতে লেগেছি? নারীগুলোকে কেন জ্যান্ত পথে দেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, এখনো কেন বন্ধ করা হয় না? আজকে সেই নবীর উম্মাত দাবি করে আমিও যখন দেখবো এই জমিনের উপরে নারীদের উপরে জুলুম অত্যাচার হবে, গরিবের উপরে জুলুম অত্যাচার হবে, আর আমি হুজুর বলবো বাবা দেখার দরকার নেই, নামাজ পড়ো, রোজা রাখো, মনে রেখে দিও এই হুজুর মুনাফিক ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক না বেঠিক? কারণ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার কথা বলে। নামাজ আমার ব্যক্তিগত জীবন। নামাজ নবী নামাজ পড়েছে, নামাজ পড়াতে বিশ্বের কিছু হয়নি। নবী দাঁড়িয়ে রেখেছে, বিশ্বের কিছু হয়নি। আমি রোজা রেখেছি, বিশ্বের কিছু হবে না। নবী পাকের আখলাক, নবী পাকের আদর্শ মানুষকে যে ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, অধিকারের রাস্তা, সত্যের রাস্তা, জালিম সমাজকে মুক্ত করে নাই সত্য সাম্যের সমাজ গড়া, এটা আমার নবী করেছিল। এই আদর্শ দেখে পৃথিবীতে দলে দলে মুসলিমেরা আমার নবীর পাশে এসে, মুহাম্মদ তোমার দিন যদি এত সুন্দর রাস্তা দেখায়, আমিও তোমার দিনে অ্যাকসেপ্ট করলাম। আরো জোরে বলুন সুবহান। আজকে যারা ইসলামকে মিটাতে চায় তারা আমাদেরকে এই জন্য বলে, তোমরা নামাজের কথা বলো, রোজার কথা বলো, তোমরা জুলুমের বিরুদ্ধে বলো কেন? অন্যায়ের বিরুদ্ধে বলো কেন? তোমরা নারীর অধিকার বলো কেন? কেন তারা জানে যে মুহাম্মাদের দিন যদি আজকেও প্রচার হয়, নারীর উপরে জুলুম বন্ধ করার যদি কথা বলা হয়, তাহলে লাখো অন্য ধর্মের নারীরা মুহাম্মাদের দিনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই রাস্তা করতে দিলে হবে না, এই রাস্তাটা বন্ধ রাখো। ওদেরকে নামাজ পড়ার কথা বলো। আচ্ছা, আমি নামাজ পড়লে এই সমাজে কারো উপকার হবে? এই জন্য বলো এটা আমার উপকার। আমি দাঁড়িয়ে রাখিছি, কারো উপকার হচ্ছে? এটা আমার উপকার। কিন্তু আমি যদি এখানে চোর মুক্ত সমাজ তৈরি করতে পারি, তাহলে সমস্ত মানুষ উপকার পাবে। ঠিক না বেটি? তাহলে এই যে ইসলামে একটা যে সিস্টেম আছে, অন্যায় চলবে না, চুরি চলবে না, গরিবকে লুটা চলবে না, মানুষের হক তোমার কাছে রাখা আছে, আর তুমি সব সেগুলোকে বিক্রি করে দিলে, বিভিন্ন দেশে পাচার করে দিলে, এগুলো চলবে না। ইসলাম এগুলো হারাম। এই যে ব্যবস্থাটা আমি আপনাদেরকে শিখাই যে খবরদার বাবা, যারা চোর তাদের সঙ্গে দল করিসনি বাবা, তাদের সাথ দিসনি বাবা, অন্যায়কারীদের পিছনে থাকিসনি বাবা, মিথ্যাবাজদের সাথ দিস না বাবা, এটা ইসলামে হারাম। আমাদের ছেলেরা কি যাবে আর তাদের দিকে? এই যখনই যাবে না, তাহলে তারা ফেরাউনের সাম্রাজ্য টিকাতে পারবে। তাই তারা চাই আমার মতো হুজুররা এসে নামাজের কথা বলবে, জুলুমের বিরুদ্ধে না বলে। আমার মতো হুজুর রয়েছে, বাবারা বাবারা সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়ে যাবে বাবা, এই সব কথা বলো, এই হুজুর ঠিক আছে। শুনছেন না? আর আমাদের মতো কিছু হুজুরে বেরিয়েছে, পেটের বড় জ্বালা, চিন্তা করছো হক কথা বলার দরকার নেই, দাওয়াত ক্যান্সেল হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেই চলে। কথা বুঝে আসছে না? না, আমি এত জানার পরও হক কথা বলে বেড়াচ্ছি কেন? কেন আমি জানি পৃথিবীর রাজা ফেরাউন চেয়েছিল প্রত্যেকটা বাচ্চাকে কতল করে দাও, তাহলে যে আমায় মিটাতে আসছে সেও বাঁচবে না, আমাকে কেউ মিটাতে পারবে না। কিন্তু আমি ইতিহাস পড়েছি, আমি কোরআন পড়েছি,
আমার আল্লাহর উপরে আমার ঈমান এত বড় যে আমার আল্লাহ সেই বাচ্চাটাকেই বাঁচিয়ে মিশরের নদী, নীল নদীতে ভাসিয়ে দিয়ে সেই বাক্সকে তুলে তার স্ত্রীর মাধ্যম দিয়ে ফেরাউনের ঘরে নিয়ে গিয়ে আল্লাহ বড় করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সেই আল্লাহর উপরে ভরসা রাখো। শুনছেন না শোনেন না? সেই আল্লাহর উপরে ভরসা রাখো। তুমি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে। তোমার যে অধিকার, তোমার যে ইসলাম, তোমাকে যে কালচার, এগুলোর জন্য তোমাকে চলতে গিয়ে যদি বাধা পৃথিবীতে দেয়, তুমি ঘাবড়ে যেও না। কেন এখানে তোমার লস নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? হ্যাঁ, এখানে ঘাবড়াবার কিছু নেই। দাড়িটা ইউনিফর্ম, টুপিটা ইউনিফর্ম, ইউনিফর্ম খুব সুন্দর লাগিয়ে ভেতরে ভেতরে যদি ফেরাউনের সঙ্গে হাত মিলিয়ে রাখি, ওর থেকে কেউ যদি দাড়ি চেঁচে প্রকাশ্য লড়াই করে, সে গুনাহগার। কিন্তু আমার মতো মুনাফিক না। কথা বুঝে আসছো না? নাই। কিন্তু আমি বলবো, তার মানে এটা নয় যে তোমরা দাঁড়িয়ে ছেড়েছো ঠিক করেছো না, তোমাদের রসুলের সুন্নতটা তোমরা রাখো। কিন্তু বুঝাবার ক্ষেত্রে বলছি, কথা বুঝে আসছে। আল্লাহ নবীর ওপরে কম জুলুম হয়নি। নবী আমার কি অপরাধ করেছিল? আল্লাহ নবীর আলোচনার মাহফিল কোনোকে বাধা দেওয়া হয়েছিল জানেন কি জানি না? নবীর মাহফিলে যারা গেলে তাদেরকে লক্ষ্য করা হতো, টার্গেট করা হতো, তাদেরকে বিভিন্ন দিক দিয়ে জুলুম অত্যাচার করা হতো। কি অত্যাচার তোমার আমার উপরে হচ্ছে? আল্লাহ নবীকে নবী বলে মানার জন্য সাহাবাদের ওপরে গরম পানিতে শুইয়ে দিয়ে তাদের মুখেতে রড গরম করে ছ্যাঁকা দেওয়া হয়েছে, বুকে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, মরুভূমির গরম বালিতে শুইয়ে দেওয়া হয়েছে। এ যুবক শুনে রেখে দাও, তুমি আল্লাহর পক্ষে থাকলেও মারা যাবে, আল্লাহর বিরুদ্ধে থাকলেও তুমি একদিন মারা যাবে। মনে রেখে দিও, ফেরাউনের দিকে থাকলেও তোমার উপরে দুনিয়ার জমিনে আল্লাহর আযাব আসতে পারে, তোমার জন্য জেল হতে পারে। আর আল্লাহর পক্ষে থাকলেও পরীক্ষার জন্য তুমি নির্দোষ হওয়ার পরও জেল হতে পারে। কিন্তু মনে রাখবে, দুনিয়াটা হলো আসল জায়গা নয়, আসল জায়গা হলো তোমার আমার জন্য আখিরাত। তাই নবী পাক যখন বলেছিলেন, কে আছো বাবা ন্যায়ের জন্য, হকের জন্য, ওই জালিম আবু জেহেল, উতবা, সাইবাইরা বদর মক্কা থেকে আগে আসছে মদিনার উপরে হামলা করবে বলে। চলো বাবা, কে আছো? আল্লাহ নবীর ডাকে দে 313 জন মাত্র সাহাবা দাঁড়িয়েছিল। ওই সাহাবাদের যুদ্ধের কোনো ড্রেস ছিল না, ওই সাহাবাদের কাছে কোনো অস্ত্র ছিল না, ওই সাহাবাদের কাছে কোনো উট ঘোড়া ছিল না, ওই সাহাবাদের হাতে খাজুরের ডাল ছিল। আমি একটা জিনিস বোঝাতে চাইছি, এ আজ আমরা শুনেছি না শুনিনি, কিন্তু অবাক হয়ে যাচ্ছি। সাহাবাদের ঈমান তো সব থেকে উপরে জানি, আজকের দিনে দেখে অবাক হয়ে গেলাম। বড় বড় ট্যাঙ্কার নিয়ে যুদ্ধ করতে আসছে, মসজিদ আকসাকে ভাঙতে আসছে, বড় বড় অস্ত্র নিয়ে। আর এমন করে আজকের দিনের ঈমানদার কোন দেখা যায় ঢিল পাথর নিয়ে ট্যাঙ্কারের মোকাবেলায় দাঁড়িয়ে আছে। আহা বদর, তোমার কথা শুনেছি কিন্তু দেখিনি। কিন্তু মুস্তাফার দিনে একদল উম্মত আল্লাহ রাখবে, তারা হকের জন্য জান দিয়াকে এত আনন্দ মনে করবে। দুনিয়ায় তারা যেমন জালিমরা বাঁচার জন্য শখ করে, এরা আল্লাহর রাহে কুরবান হবার জন্য তেমন শখ করে। আজ অবাক হয়ে যাচ্ছি এই দৃশ্য দেখে। আমরা শুনেছি, কিতাবে পড়েছি, চোখে কিন্তু বদর দেখেছেন নাকি আপনারা কেউ? শুনেছি, পড়েছি, আর এটাও জানি সাহাবাদের ঈমানের মতো কারো ঈমান হতে পারে না। কিন্তু আজকে মসজিদে আকসাকে বাঁচাবার জন্য ওই মা আর ওই ভাই বোনকে সালাম জানায়। কি তোমাদের ঈমান, কি ঈমান তোমাদের? বড় বড় ট্যাঙ্কারের সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ট্যাঙ্কার বোঝেন? হ্যাঁ, একটা একটা গোলা ছাড়লে একটা গ্রাম নষ্ট হয়ে যাবে, এত ক্ষমতা। তারপরও আল্লাহ
সেদিন যেমন বদরবাসীকে সাহায্য করেছে, আজকে তাদেরকেই আল্লাহ সাহায্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশর থেকে বিভিন্ন দেশ থেকে খাবার যাচ্ছে, তারা বলছে তোমাদের খাবার লাগবে না, আমরা আল্লাহর ঘরের জন্য লড়ছি, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নজওয়ান তরুণেরা, তাই দুদিনের ময়াজালে জড়িয়ে যে আখেরাতকে হারিয়ে ফেলবেন না। আসুন আজকে যে বিষয়টা, দুনিয়া জমিন থেকে যারা চলে যাবে, তারা যদি ঈমান নিয়ে যেতে পারে, তাদের সবরেসানি কোনো না কোনো জায়গাতে হবে। আজকে এই জায়গায় সবরেসানি হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মাই মুরব্বী যারা চলে গেছে, তাদের কবরবাসী রুহের জন্য সবরেসানি হচ্ছে। মনে রেখে দেবেন, মুসলমান আর মুমিন, মুসলমান দুটো এক নয়। মুসলমান সবাই, মানুষ জন্ম যখন নেয় সে মুসলমান হয়ে জন্মায়, কিন্তু মুমিন হতে তোমাকে হবে। মা বোনেরা, মুমিনা হতে হবে। মনে রাখবেন, প্রতিটা মুমিন মুমিনাদের মধ্যে মুসলমান অবশ্যই এই অপশানটা রয়েছে, কিন্তু প্রতিটা মুসলমানের মধ্যে মুমিন মুমিনা অপশান থাকে না। সেটাকে বানাতে হয়। কি করে বানানো যাবে? মুমিন মুমিনা কাকে বলে? যে সব কিছু থেকে আল্লাহ ও নবীকে বেশি ভালোবাসে, সেই হলো মুমিন মুমিনা। দুনিয়ায় তুমি সবার জন্য কথা বললে, দুনিয়ায় তুমি তোমার নিজের সম্পত্তির জন্য, গাড়ি বাড়ির জন্য, তোমার দুনিয়ায় লিডার নেতা সবার জন্য তুমি কথা বললে, কিন্তু যখন মসজিদের ওপরে আঘাত হয় তোমার মুখে কথা নাই, কিন্তু যখন মাদ্রাসার ওপরে আঘাত হয় তোমার মুখে কথা নাই। মনে রেখে দেবেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তামাম বিশ্ব জুড়ে আবার নতুন করে ইসলামের দুশ্মনেরা মাথাচাড়া দিয়েছে। এই মাথাচাড়া না দিলে ইমাম মেহেদী আলাইহিস সালামই বা কেন আসবে? যখন শয়তানদের মাথাচাড়া দেওয়াটা অনেক উপরে উঠে যাবে, তখনই তো আল্লাহ পাক তিনার পক্ষ থেকে পাঠাবেন, তখনই তো সাহায্য আসবে। শুনছেন তো নাকি? আবার মাথাচাড়া দিয়েছে। আপনি ভাববেন না, আমার দেশে তো একদল মানুষ দেখা যায় বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে টার্গেট করে করে মারছে না মারেনে? বলুন বলুন বলুন। বিভিন্ন স্লোগান দিয়ে জোর জুলুম করে আমার কওমের মানুষদের ঘরে বিভিন্ন জায়গায় টার্গেট করে করে মারা হচ্ছে। মসজিদগুলোর উপরে আঘাত দেওয়া হচ্ছে, মসজিদে বিভিন্ন স্লোগান দেওয়া হতে লেগেছে। এ যুবকেরা, ওই বিপদ থেকে আমার বাংলাও আজকে রক্ষা নাই, কেননা আমার বাংলা তো ইসলাম ধর্মের বিরুদ্ধে লাগা হয়ে গেছে। আমার বাংলা তো দেখবেন ধর্মীয় সভাগুলোর উপরে আক্রমণ হচ্ছে। আমার বাংলা তো বিভিন্ন ধর্মস্থানগুলোর উপরে আঘাত হচ্ছে। তার বাংলা জমিনে সব থেকে পবিত্র শ্রেষ্ঠ ধর্মস্থান হলো মুসলমানদের তীর্থভূমি ফুরফুরা শরীফ, সেখানেও আঘাত হয়েছে না হয়নি? জোরে বলুন। তাহলে শয়তানরা মাথা আবার চাড়া দিচ্ছে না, দেয়নি? এর কারণটা কি? এর সব থেকে বড় কারণ হলো আমার মুসলিম সমাজের মধ্যে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, বক্তা সাহেব, পীর সাহেব, পীরজাদা, মৌলী সাহেব, ইমাম সাহেব আজকের জালিমদের সঙ্গে গোপনে হোক আর প্রকাশ্য হোক বন্ধুত্ব করে তাদেরকে সাহস জোগাচ্ছে, তাই এ ক্ষমতা পেয়েছে। বুঝতে পারছেন? তরুণেরা, এর জন্য খাবরাবার কিছু নাই। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের আব্বা জান, নমরুদের বিরোধী করার জন্য আমাদের আব্বাকে নমরুদ গরম আগুনে ফেলতে চেয়েছিল। বিশাল আগুন তৈরি করে আমাদের আব্বা জান ইব্রাহিম নবীকে ওই অগ্নিকুণ্ডতে যখন ফেলতে লেগেছে, ওই সময় এমন করে জিবরাইল আলাইহিস সালাম এসে ওই অগ্নির কুণ্ড থেকে রক্ষা করবে
বলে হযরত ইব্রাহিম নবীকে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম নবী, আপনি যদি বলেন তাহলে এই জালিমের অগ্নিকুণ্ড থেকে আপনাকে রক্ষার চেষ্টা করব। এই সময় তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, হে হযরত জিবরাইল, শুনে রেখে দেন, আমি সেই আল্লাহকে মানি যিনি কানা নয়, অন্ধ নয়, তিনি দেখতে পান। তিনি যদি আমাকে আগুন থেকে তিনি বাঁচাতে চান, অবশ্যই তিনার ক্ষমতা আছে, বাঁচাতে পারে। কিন্তু আজ যদি আমি আগুনে পুড়ি, আর এটা আমার আল্লাহর মর্জি যদি হয় যে ইব্রাহিমকে আল্লাহ আগুনে পুড়িয়ে পরীক্ষা করবে, শুনে রেখে দাও জিবরাইল রে, একবার নয়, পোড়ার পরে আবার যদি জান দেয়, আবার যদি পোড়ায়, এইভাবে 1000 বার যদি আল্লাহ আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর জন্যে 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাকেও যদি 1000টা জলসায় বাধা দেওয়া হয়, আমাকে দাওয়াত করার জন্য যদি জলসা কমিটিকে ট্যাগ করা হয়, ট্যাগ ভাষাটা চেনা চেনা লাগছে না, করা হয়, মনে রাখবেন আত্মীয়তা আগে নয়, ঈমান আগে। আত্মীয়তা আগে না, ঈমান আগে। ঈমান আগে, ঈমানের স্বার্থে আমি লড়াই করছি। কথা বুঝে আসছে না? এ যুবকেরা, মনে রাখবেন আমার আল্লাহর পরীক্ষা এটা। আমি আমার আল্লাহর খুশির জন্যে সব কিছুর জন্যে প্রস্তুত তৈরি আছি। তাই তো আজকে দিনেতে এত বাধা বিঘ্নর পরও বাংলার যেখানে আল্লাহ নিয়ে যায়, আজকে দিনও আমি হক কথা আলোচনা করি, নাই কথা আলোচনা করি। আমার কমকে আমি বুঝাই কেন আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, কি জন্য আল্লাহ তোমাদেরকে বানিয়েছে। মাতালদের পিছনে ঘোরার জন্য নয়, জালিমদের পিছনে ঘোরার জন্য নয়, চোরেদের পিছনে ঘোরার জন্য নয়, লুটেরাদের পিছনে ঘোরার জন্য নয়, ইসলামের দুশ্মনদের পিছনে ঘোরার জন্য নয়, যারা বোরখা থেকে ঘৃণা করে তাদের পিছনে ঘোরার জন্য নয়, যারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙতে চায়, তাদের পিছনে ঘোরার জন্য নয়, আর যারা মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিতে চাইছে তাদের পিছনে ঘোরার জন্য নয়, যারা নবী বংশের বাচ্চাদের গালিগালাজ করে তাদের পিছনে ঘোরার জন্য নয়, যারা এমন করে মুজাদ্দিদ জামানের পবিত্র ভূমিকে এমন করে ক্ষমতার জোর দেখে অপমান করতে চায় তাদের পিছনে ঘোরার জন্য নয়। এ যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। আর আমার দয়ার নবী জানিয়ে দিল, বিদায় হজেতে ঘোষণা দিয়ে দিল, এ বিশ্বের মানুষেরা, আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব, 3টে জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। নাম্বার 2 এমন করে আমার সুন্নাত। নাম্বার 3 আমার আহল, আমার খানদান, আমার পরিবার। এই 3টেকে তোমরা মজবুত করে ধরো। মনে রেখে দেবেন, এই জমিনে আজকে তোমার ভাঙনেতে এই দাড়ি টুপি, এই মসজিদ মাদ্রাসা, এই সব বদমাই লম্পট লুটেরাদের মাধ্যমে আসেনে। এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এমন করে আমার নবী সাহাবাদের খাতিরে, আমার নবীর পাগল অলি আউলিয়াদের খাতিরে, এবং পূর্ব ভারতে দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার মেহনতে। হে যুবকেরা, তরুণেরা, এই বাংলার জমিনে মনে রেখে দিও দাদা হুজুর অবদান রয়েছে। হ্যাঁ, ভারতবর্ষে আরো অনেক দরবার রয়েছে, যেমন দেওবন্দীদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি ভারতবর্ষের আর এক সাইডে দিনের খেদমত করেছে। ঠিক তেমন কারামত আলী জনপুরি সাহেব, এখন বাংলাদেশ ভাগ হয়ে গেছে, বাংলাদেশের ওই দিকে তিনার খেদমত রয়েছে, কিন্তু পূর্ব ভারতের
মানুষ, ইনসাফের ধর্ম, মানবতার ধর্ম, অধিকারের ধর্ম, সত্য রাস্তা দেখানোর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, মুহাম্মদ রাসূলের রেখে যাওয়া ইসলামের বাণী তোমাদের দরে দরে পৌঁছে দিয়েছে অন্য কেউ নয়, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা। এইবারে আমি যখন দেখব নিজের চোখে, শুনছেন না, আমি যখন নিজের চোখে দেখব সেই দাদা হুজুরের হাতে গড়া তিনার পীরের নামের মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, জানেন না, আমি যখন দেখব ওই মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, 14টা শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাটাকে যাতে ছাত্র না দেয় এই প্ল্যান তৈরি করবে কেউ, তখন আমার মুখে কথা বলা তাদের বিরুদ্ধে দরকার আছে না নাই? তোমরা জানো কি দাদা হুজুরের মাদ্রাসায় 14টা শিক্ষক নেই? এই জানো কি? জানো না। কিন্তু আজ আব্বাস সিদ্দিকী বলে গেল, শোনো, মাদ্রাসার দুশমনদের এটা একটা পরিকল্পনা। মুজাদ্দিদ জামানের শুধু মাদ্রাসাটা নয়, সীতাপুরের মাদ্রাসাতেও 11টা শিক্ষক নয়, এইভাবে বাংলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভ্যাকান্সি মাদ্রাসাকে মিটাবার জন্য কম করে 10,000 ভ্যাকান্সি খালি আছে। কেন? যাতে মাদ্রাসায় শিক্ষক থাকবে না, আমরা ছেলে দেবো না, ছেলে যখন দেবো না পড়াশোনাটা হবে না, মাদ্রাসাটা নীরবে ধ্বংস হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? এক বাবুরা ভুলডুজারদের ভাঙছে, ওরাও যেমন ইসলামের ক্ষতি, মাদ্রাসার দুশমন, আর এখানেও দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেওয়া হচ্ছে। এই কথাটা অন্য কেউ বলে? বলুন। তাই জন্য অন্য কেউ এলে সমস্যা নেই, আমি এলে সমস্যা। মাথায় ঢুকেছে না? ঢুকেছে না? এবারে আপনারা মন ঠিক করুন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশবেন কি মিশবেন না? মন ঠিক করুন। এ বেলাল নবীর সঙ্গে মিশবে? বেলাল বলেছিল হ্যাঁ মিশবো। বেলালের দুনিয়ার মনিব বলেছিল তোমাকে জুলুম করব, আগুনে পোড়াবো, গরম রড করে ছ্যাঁকা দেবো, ঘোড়ার সঙ্গে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাব। বেলাল বলেছিল যা খুশি করে লিগে যা, যতদিন বাঁচবো তো মুহাম্মদ রাসূলের হয়েই বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে খাব্বাব, তুমি কি মুহাম্মদকে ছাড়বে না? তোমার উপরে জুলুম হবে। খাব্বাব একটাই কথা বলেছিল, যা খুশি করে লিগে যাও, যতদিন বাঁচবো রাসূলকে নিয়েই বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ বাংলার মানুষ, তোমরা মন ঠিক করো, মা বোন বাপ ভাই, হক ইসলামের জন্য কথা বলবো, রাসূলের জন্য কথা বলবো। এতে আমার সঙ্গে মিশতে তোমরা চাও কি চাও না তোমরা ডিসাইড করো। কিন্তু মিশবে, মার খাবে না, মিশবে জুলুম হবে না, এটা হতে পারে না। মিশবে কেস হবে না, এটা হতে পারে না। কেন? আল্লাহর পক্ষে থাকলেই বাধা আসবে। আগেও আসছে, আজও আসছে, আমার পরের জেনারেশনের উপরও আসবে। কিন্তু ততটা তো আসেনি যেটা প্যালেস্তাইনের উপর আসছে। এসেছে? এতেই যদি তুমি বলো যে কি হবে কি হবে, তাহলে কি হবে? উত্তম রাস্তা কি? দুনিয়ায় মজা করে নাও, যেমন করছে অনেক মুসলিম নাম করা শয়তান, করছে না? করে না? মজা করো, ফুর্তি করো, রিল্যাক্স করো। কথা বুঝে আসছে না? গান দাও, মেলা দাও, জুয়ার আড্ডা খোলো, মদের দোকান দাও। বুঝতে পারছেন না? কোনো অসুবিধা নেই, আল্লাহ ছাড় দেবে, ছেড়ে দেবে না। সময় হবে তপকর ধরবে। ধরছে না? ধরে না? একটা একটা ধরছে না? ধরে না? সব খোদার ইশারাই হয়। তুমি মানো, চাই না মানো, আমি মানি। শুনছেন না? শোনেন না? কেন প্রায় জলসায় দোয়া করি, খোদা যারা আমার পীরের দরবারে প্রশাসন পাঠিয়ে অপমান করেছে, খোদা এই এদের দিয়েই তুমি তাদেরকে বেউজ্জতি করে ধ্বংস করো। আপনারা বললেন না? বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কথা বুঝে হবে, কিন্তু কবে হবে আমি জানি না।
আমি জানি না, কিন্তু হবে এটুকু শিওর। কেন? আল্লাহর কোরআন মিথ্যা নয়। কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, এবার আপনারা ডিসাইড করুন না, আমি কাউকে জোর করলাম? বলুন, ডিসাইড করুন, মাইন্ডে সেটিং করুন। শুনছেন তো নাকি? মাইন্ডে সেটিং করুন। দুনিয়ায় আল্লাহ ও রসুলের পক্ষে যারা বলে তাদের পিছনে সাথ দেবেন না তাদের থেকে মুখ ফিরিয়ে জালিমদের সাথ দেবে? আপনি কি ভাবছেন যুগে যুগে হয়েছে না হয়নি? আপনারা জানেন না হতভাগা আকবরের কথা? আকবর যখন এই ভারতবর্ষের ক্ষমতায় ছিল, আকবর একটা নতুন দিন বার করেছিল, দিনে এলাহি। কেন জানে? মোহাম্মদের দিন থাকা মানে আমি মুসলিম সেজে থাকি আর যাই থাকি, আমি চোর হলে মুসলমান আমার প্রতিবাদ করবে, আমি যদি দেশকে লুটি মুসলমান আমার প্রতিবাদ করবে। কেন? ইসলাম দেশকে ভালোবাসার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই রসুলের দিনকে বিটিয়ে দিবার জন্য নতুন একটা দিন বার করেছে। শুনছেন না শোনেননি? যেমন আমাদের কিছু কিছু বক্তারা নতুন দিন বার করেছে। বার করেছে না করেনি? কি বলছে? কি করা যাবে, কি করা যাবে সব একটু মেনে জুনে নিতে হবে। হারাম কি হয়েছে তারপরও একটু চেকে দেখতে হবে। বলছেন না? বুঝতে পারছেন না? নিয়ে এলো বেচারি, একটু দোয়া করাবে বলে। আমি ভাই হক কথা না বললে থাকতে পারি না। এটা এই বললাম না, এটা আল্লাহরই হুকুম। তার দিনের খেদমত কার দিয়ে নেবে তিনি জানেন। আমি তো নসিবওয়ালা যে আল্লাহর দিনের খেদমত করি, তাই আমি আমার বাপ গাল খাই, মা গাল খাই। এ গাল পারে না? পারে না? বাপ তুলে কথা অনেকে বলে না? বলে না? জোরে বলুন। আমি তো শুকরিয়া আদায় করি, খোদা তোমার দিনের পক্ষে কথা বলি বলে তাই তো আজ আমাকে ঠেক খেতে হয়। কি হয় না? হয় না? হ্যাঁ, কত সমস্যা। অনেক বক্তা মৌলী সাহেব আছে, তাদেরকে যারা নিয়ে আসে তারাই দিকে আবার আমার মাহফিলকে ব্যান্ড করে। কথা বুঝছেন না? তো কোন ইসলামের তারা প্রচার করেন, আমি কোন ইসলামের প্রচার করি, ঠিক বুঝতে একটু বাকি রয়েছে কি বাকি নেই। তা আমি হতভাগা আকবরের কথাটা বলে দিয়ে চলে যাব। মুজাদ্দেদে আল-পেসানি তিনি দেখুন আল্লাহ তেনাকে দাঁড় করিয়ে দিলেন। তিনি আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলো। সব বড় বড় মৌলানা মুফতি সব আকবরের দিকে, কারণ আকবর ক্ষমতায় আছে। আকবর ভিক্ষা দেয়। আমাদের অনেক ভিক্ষাতে কিনে রেখেছেন, রাখেন, ভিক্ষা দেয়। তাই মৌলী সাহেব মুফতি সাহেব কথা বলে না। কিন্তু মুজাদ্দেদ আল-পেসানি তৎকালীন সময় আকবরের বিরুদ্ধে কথা বলল। আকবর মুজাদ্দেদ আল-পেসানির সঙ্গে চ্যালেঞ্জে এলো, লড়াই হবে, চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে মুজাদ্দেদ আল-পেসানি যখন ময়দানে এসেছে, দেখছে আমার পিছনে গুটি কত। শুনছেন না? গুটি কত। আর আকবরের দিকে ফোর্সও রয়েছে, সেনাও রয়েছে। এসব ক্ষমতা দেখে বড় বড় মুফতি, মৌলানা, পাগড়িধারী, দাঁড়িওয়ালা, দড়িওয়ালা, বড় বড় হজরতজি, পীর সাহেব, খানকা সাহেব, বুঝতে পারছেন না? খানকায় বসে থেকে যারা আল্লাহ 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 কথা বুঝলে, সব ছদ্মবেশী শয়তান একদিকে ঢুকেছে। কার দিকে? ওই হতভাগা আকবরের দিকে। শুনছেন না? কেন? ওর হাতে ক্ষমতা আছে, ওর দিকে চলে গেল। যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে সে জানে পৃথিবীর সমস্ত পেট্রোল মিসাইল পাওয়ার একদিকে হয়ে গেল, আল্লাহর দিকে আমরা থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। মুজাদ্দেদ আল-পেসানির মুখ ছিল, কথা ছিল তা আল্লাহর জন্য। লড়াই কে তিনার জন্য করছে? আল্লাহর জন্য। তা আল্লাহর কাছে হুজুর দোয়া করলেন, আল্লাহ এই যে বিশাল বাহিনী, এর মোকাবেলা এই সামান্য গুটি কত লোক, খোদা আপনার সাহায্য চাই। আল্লাহ সাহায্য শুরু হয়ে গেল। কি হলো? বিশাল তুফান দিয়ে হতভাগবার এবং তার পক্ষে যারা ছিল সব নেস্তে নাবুদ আল্লাহ করে দিলেন। মুজাদ্দেদ আল-পেসানিকে আল্লাহ ফতে কামিয়াবি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি একদিনে হয়েছে? কত মার, কত লড়াই, কত জুলুম, কত প্রতিবাদ, কত দিক দিয়ে লুকা হয়েছে। তুমি জানো এখন সব থেকে জিনার কিতাবকে হাদিসে সবার উপরে ইমাম বুখারী। শুনছেন? নাম শোনেন না? ইমাম বুখারীর উপরে কম জুলুম হয়েছে? তৎকালীন সময়ের যে হুকুমত শাসক ছিল ইমাম বুখারীর উপরে কম জুলুম করে না।
কেন? ইমামে বুখারী যখন ডাক দিত চাটায়ের লক্ষ লক্ষ বস্তা কত, তৎকালীন হুকুমাতের শাসক যে ছিল লোককে ভাড়া করে নিয়ে আসলো, লোক আসতো না, তাই হুকুমাত রেগে গেল। আরে ওই ফকির সাহেব দরবেশ সাহেব মুসলমানটা, ও ডাকলে এত লোক হয় আর আমার বেলায় হয় না কেন? মুজাদ্দ হযরত ইমাম বুখারীর পিছনে লেগে গেল। ইমাম বুখারী মনে দুঃখে, জুলুম অত্যাচার মনে দুঃখে হুজুর আমার এলাকা স্থান পরিবর্তন করলো। শুনছেন না? শুনুন, আপনারা জানেন না ইমামে আজমের উপরে জুলুম হয়েছে না হয়নি? ইমাম মালিকের উপরে জুলুম হয়েছে না হয়নি? হযরতে হাসান বসরির উপরে কি জুলুম হয়েছে জানেন? এবং আমার ইমামকে তো লাস্টে কোন দিক দিয়ে যখন পারেনি, নারী ঘটিত কেসে জড়ালো। কি ঘটিত? আরে ইতিহাস পড়ো বাপ। নারী ঘটিত কেস। কি বললো? যে ইমামের নাকি অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে। বলো নাউজুবিল্লাহ। হুজুরের বিবাহিত, আবার তখন হুজুর তখন বিবাহিত, তারপরও নারী ঘটিত কেসে মিথ্যা বদনাম দিয়েছে না দেয়নি? এ জালিম সময়ের করেছে না করেনি? এই সব কিছু জানার পরও আজ আপনাদেরকে ভালোবাসি, আপনাদের আখিরাতের ভালোর জন্য, আপনাদের বাচ্চাদের দুনিয়ার ভালোর জন্য বলবো, আল্লাহ ও রসুলকে মহব্বত করুন, মজবুত করে ধরুন। আর যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আল্লাহ ও রসুলের জন্য, হকের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, অর্থাৎ এগুলো সব ইসলামের জন্য কাজ করছে, তাহলে আমার সঙ্গে জুড়ে আছেন, জুড়ে থাকতে হবে। রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। আজকে সময়ের জালিম শাসক তোমার বুকে বোল্ডুজার তুলতে পারে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমার আল্লাহ যদি তোমাকে ওই হালে মৃত্যু দিয়ে জান্নাত দেয়, তুমি রাজি আছো না? না, হ্যাঁ, প্রস্তুত। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। জোরে বোন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু সব দুনিয়া ছোট ছোট সব জালিমদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ তোদেরকে আরো পাগলা করে দিক, আরো খারাপ করে দিক। বোন আল্লাহুম্মা আমিন। আসুন, একটু যে উদ্দেশ্য করে নিয়ে এসছে, উনি বলেছিল শুধু যাবেন, একটু দোয়া করে দেবেন। আমি তো একটু বেশি করে বলে ফেললাম। কথা বুঝে আসছে না? কেন? উনি জানে ভাইজানকে বলতে দিলেই হক কথা বলবে। ওই জন্য বলেছিল একটু যে মাই মুরব্বীদের জন্য দোয়া করে দেবেন। আমি একটু বললাম, আপনারা অখুশি হলেন। যদি আপনারা অখুশি হন, আমার তাহলে কি বলা বন্ধ করে দিতে হবে? না 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 না, অত সহজ নয়। আমি আপনাদের থেকে দূরে সরে যাব, তাও ভালো। বলা বন্ধ কেন? এটা আমার ডিউটি। আল্লাহ আমায় জবানে কথা দিয়েছে মোস্তফার দ্বীনের খেদমত করার জন্য। আল্লাহ আমায় জবানে কথা দিয়েছে শয়তানে ও শয়তানের চালাদের বিরুদ্ধে বলে আল্লাহর বান্দা বান্দিগুলোকে বুঝাবার জন্য। ঠিক না বেটি? তাহলে দুটো দল, একটা রহমানের আর একটা শয়তানের। রহমানের দলে নামাজে ডাকে, রোজায় ডাকে, হজে ডাকে, জাকাতে ডাকে, ইনসাফে ডাকে, ইনসানিয়ত ডাকে, মানবতায় ডাকে, কল্যাণে ডাকে, মা বাপের ভালোবাসা সম্মানের ডাকে, কথা বুঝি এতিমদের ভালোবাসার জন্য ডাকে, রাষ্ট্রকে প্রেম করার জন্য ডাকে। এগুলো রহমানের দলের কাজ। আরও অনেক কাজ আছে। আর শয়তানের দলের কাজ কি? মেলায় ডাকবে, যাত্রায় ডাকবে, মদে ডাকবে, লুটাতে ডাকবে, খুন করাতে ডাকবে, চিটিংবাজিতে ডাকবে। কথা বুঝে আসছে না? মদ খাওয়াতে ডাকবে, খেলাতে ডাকবে। খেলাতে গিয়ে দেখবেন অর্ধ উলঙ্গ মেয়ে নাচছে। এইসব শয়তানি দেখে 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 আমাদের চোখের জেনা করাবে, কানের জেনা করাবে, অন্তরের জেনা করাবে, করিয়ে করিয়ে আল্লাহ থেকে দূরে সরাবে। এটা শয়তান ও তার চেলাদের কাজ। বুঝতে পারছেন না? পারেননি? বুঝতে পেরেছেন না? পারেননি? তাহলে বলুন, আজকের দিন শয়তানের পক্ষে কর্মকাণ্ড শুরু করেছে, তারা কি আমার জলসা করতে দেবে? জোরে বলবেন তো, করতে দেবে? তোমরা কি পিছিয়ে যাবে নাকি? যে হুজুর হুজুর তুমি জলসা করবে না, ঘরে বসে থাকো, আমার দেখার দরকার নেই। তুমি কি মনে করেছো আমি ঘরে বসে থাকলে আমার অসুবিধা আছে? শুক্রবার দিন যারা যায় তারা জানে, 3 দিন ইসালে সাহেব শুধু লাইন দেয় তাই না, ইসাল সাহেব লাইন দেয় তাই না, শুক্রবার দিনও মুসাফা করতে গেলে আমার সঙ্গে লাইন দিতে হয়। আমি ভুল বললাম? এটা বলে কি আমি অহংকার করছি না, আমি বুঝাতে চাইছি
যে আল্লাহ ধরো নবী ধরো, এর মজা আলাদা, এর মজা আলাদা। এতে যদি তোমাকে গরম বালিতে শুইয়ে রাখে ওইখানে শুয়েও মজা পাবে। কেন? কিয়ামতের দিন তোমার নামটা কোনো সন্ত্রাস শয়তানের দলে নয়, রহমানের দলই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। কথা বুঝতে পারছো না? এই দুনিয়ায় কত জন ছেলে কি হয়েছে ভাই, না ব্রেন স্ট্রোক হয়ে গেছে, আছে না? না, এই দুনিয়ায় কত জন ছেলে ডিপ্রেশনে টেনশনে আত্মহত্যা করছে, আছে না? নাই। কিন্তু মনে রেখে দিও, যারা মোস্তফার প্রেমিক হয় তাদের উপরে যতই প্রেসার দেওয়া হোক তারপরেও তারা এক চুল পরিমাণ ভেঙে পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মিডিয়া খুললে একটা নতুন কি খবর সব চারিদিকে ছড়াচ্ছে, কথা বুঝছেন না? মিডিয়া খুললে আমি তো দেখো অবাক, হ্যাঁ কি ব্যাপার, তুই আমাকে বলেছিস না বলিস, কথা বলছিস কেন? বলছি আমার ইচ্ছা আপনাকে শোনাবো। শুনছেন না? বুঝতে পারছেন না? পারেন না? এই খবরটা শুনে ছোট শয়তানের মাথা খারাপ হয়ে গেছে, নতুন করে আবার সব জুলুম শুরু করে দিয়েছে, কথা বুঝছেন না? আরে শয়তান যতই চেষ্টা করুক, যদি জুলুম করে যদি রুকা যেত তাহলে মুসা নবী দুনিয়ায় কামিয়াবি দিতে পারতো না। যদি জুলুম করে রুকা যেত ইব্রাহিম নবী কামিয়াবি হতে পারতো না। জুলুম করে যদি রুকা যেত আমিনা লাল তাহলে পৃথিবীতে শান্তির ধর্ম প্রতিষ্ঠিত করতে পারতো না। জুলুম করে যদি রুকা যেত ভারতবর্ষের রাজা, তখন বিরাট ভারত, আবার এত ছোট নয়, তখন বাংলাদেশ ছিল, শ্রীলঙ্কা ছিল, আফগান ছিল, পাকিস্তান ছিল, সব মিলিয়ে ভারত। তখনকার রাজা আবার ভোটাভুটিতে নয়, রাজা নিজে খোদ মালিক। হতভাগা আকবর তাহলে মুজাদ্দিদ আলপেসানির কাছে হারতো না। শুনছেন না? শোনেন? জুলুম কখনো কামিয়াবি হতে, জোরে বলুন। আর এটা মনে রাখবেন, কারবালা যদি না হয় ইসলামের রনকও আসে না। হার কারবালাকে বাদ ইসলাম, জোরে বলুন। আর ইসলাম মানে কি বললাম? দাড়ি টুপি শুধু? ইসলাম মানে একটা ব্যক্তিগত কোনো ধর্মের কিছু নামাজ রোজা হজ নাকি? ইসলাম সভ্যতার নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, অন্যায় মিটাবার নাম, মানবতার নাম। কথা বুঝে আসছে? হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা হ্যায়। লিহাজা যত কারবালা হবে সমাজ থেকে অন্যায় মিটবে, জুলুম মিটবে, রাহাজানি মিটবে, খুন মিটবে, চুরি মিটবে, অন্যায় মিটবে, মিথ্যা মিটে যাবে। পৃথিবীতে কেউ সব সময় জন থাকে না। অনেক সময় দেখবেন একটা ছবি সমাজে দেখায়, সিংহ দেখবেন পেট ঢুকে রুগা কাটি হয়ে দুর্বল হয়ে পড়ে আছে, অথচ এক সময় জঙ্গলে খুব দাদাগিরি দিয়েছিল। কথা বুঝছেন না? অতএব বাপ, তোমাদের এলাকাতে এই ভারত বা বাংলায় খুঁজে দেখো, অনেকে অনেক রকম করেছিল, এখন ঘরের মধ্যে পড়ে আছে বিছানায়, লোক দেখতে যাওয়ার সময় নেই। আর আমার সাইফুদ্দিন সিদ্দিকীর কবরে হাজারো হাজারো লোক এখনো ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? সাইফুদ্দিন সিদ্দিকী ছিলেন হকের পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, অর্থাৎ আমিনা লালের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহর গোলাম হও, রাসূলুল্লাহর গোলাম আর কথা নয়। আসো সালাম দেবো ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب সালাবাতুল্লাহ। বাপ একটু দোয়া হবে, সকলে বসে যান।